আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসী ভাইগণ, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। মালয়েশিয়া প্রবাসীদের বেতন ফিক্স করা হচ্ছে। মালয়েশিয়া কর্মীদের 50,000-এর নিচে বেতন দেওয়া যাবে না। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক। মালয়েশিয়ায় কাজ করা প্রবাসী শ্রমিক যারা কিনা 1,700 রিঙ্গিত এর কম বেতন পান, তারা নিকটতম জনশক্তি অফিস বা জেটিতে অভিযোগ করার পরামর্শ দিয়েছে দেশটির মানব সম্পদ মন্ত্রণালয় কেসুমা। দেশটির স্থানীয় সময় সোমবার 23শে জুন এই পরামর্শ দেওয়া হয়েছে। এক বিবৃতিতে মানব সম্পদ মন্ত্রণালয়তে বলা হয়েছে, যদি অভিযোগটি আদালত কর্তৃক বহাল থাকে তাহলে জাতীয় মজুরি আলোচনা পরিষদ 2011 এর 44 ধারা অনুযায়ী নিয়োগকর্তাকে সরকার থেকে নির্ধারিত মজুরি পরিশোধ করার নির্দেশ দেওয়া যেতে পারে, এমনকি নিয়োগকর্তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। মালয়েশিয়া শ্রমিকদের কল্যাণ ও অধিকতর রক্ষার জন্য নির্ধারিত ন্যূনতম মজুরি বিধিমালা সকল পক্ষের মেনে চলা বাধ্যতামূলক বলে বিবৃতিতে বলা হয়েছে। শনিবার কয়েকটি গণমাধ্যম জানায়, এক্সপ্রেস এবং এক্সক্লুশন বাস চালকরা প্রতি মাসে 700 রিঙ্গিতের মতো বেতন পেয়েছিল, এমনকি কেউ কেউ মূল বেতনও পাননি। ন্যূনতম মজুরি আদেশ 2024 অনুসারে নিয়োগকর্তাদের নিশ্চিত করতে হবে যে কর্মচারীরা নির্ধারিত ন্যূনতম বেতন পান, যা কিনা প্রতি মাসে 1700 রিঙ্গিত। কেসুমা বলছে, পিজিএম 2024-এর বিধান মেনে না চলা নিয়োগকর্তাদের বিরুদ্ধে 732-এর 43 ধারা অধীনে ব্যবস্থা নেওয়া হবে। অপরাধের জন্য প্রতি কর্মচারীর জন্য 10,000 রিঙ্গিত জরিমানা অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া ক্রমাগত অপরাধের জন্য দোষী সাব্যস্ত হওয়ার পরও অপরাধ অব্যাহত রাখলে প্রতিদিন অতিরিক্ত 1,000 রিঙ্গিত জরিমানা করা হবে। এছাড়া পুনরাবৃত্তি অপরাধের জন্য 20,000 রিঙ্গিত জরিমানা বা 5 বছরের বেশি কারাদণ্ড হতে পারে। বিবৃতিতে আরও বলা হয়েছে, মানব সম্পদ মন্ত্রণালয় বর্তমানে মালয়েশিয়ার শ্রম আইন সংস্কার পরিকল্পনা পর্যালোচনা করার জন্য বিশেষ টাস্কফোর্সের মাধ্যমে 28টি শ্রম সম্পর্কিত আইনের একটি বিস্তৃত অধ্যয়ন পরিচালনা করছে। প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইগণ, মালয়েশিয়াতে ইতিমধ্যে আমাদের প্রবাসীদের জন্য বেতন কাঠামো কিন্তু ফিক্স করা আছে। এখানে একজন প্রবাসী সর্বনিম্ন 1700 রিঙ্গিত বেতন পাবে। বাংলাদেশি টাকায় সেটা প্রায় 48 থেকে 50,000 টাকার মধ্যে। এই বেতন আপনার ন্যূনতম। ওভারটাইম করলে আপনি এর থেকেও বেশি বেতন পেতে পারেন। যদি আপনি এই বেতন না পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি মানব সম্পদ মন্ত্রণালয় বা জেটিতে আপনারা অভিযোগ করুন, এবং অভিযোগ করলে প্রমাণ সহ করবেন। সেক্ষেত্রে আপনাদের বেতন তো পাবেনই, পাশাপাশি কোম্পানি মালিকের বিরুদ্ধে মামলা করা হবে এবং সেখান থেকেও আপনি ক্ষতিপূরণ পাবেন। প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইগণ, খবরটি আমাদের মালয়েশিয়া প্রবাসী সকল ভাইদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়ার সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।